আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 3 মে শনিবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা। উত্তর ও পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলে আবহাওয়া তুলনামূলক শান্ত, তবে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর। আজ 3 মে শনিবার কেমন থাকতে চলেছে 24 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জেনে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে আবার প্রথম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এসব অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসের গতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার। মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এসব অঞ্চলে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ, নরসিংদী এসব জেলায় আংশিক মেঘলা, বিকেলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম, কক্সবাজার এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা, দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি পাহাড়ি এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এসব অঞ্চলে দুপুরের পর অস্থায়ী দমকা হওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। নদী তীরবর্তী এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ এসব অঞ্চলে ভারী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলে সকালের দিকে আংশিক রোদ, তবে দুপুরের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এসব অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা এসব অঞ্চলে গরম ও আংশিক মেঘলা আবহাওয়া, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ এসব অঞ্চলে তুলনামূলকভাবে শুষ্ক, তবে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগ, বরিশাল, পটুয়াখালী, ভোলা এসব অঞ্চলে সকাল থেকে গরম ও আর্দ্রতা বেশি, বিকেলে অস্থায়ী দমকা হওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এসব অঞ্চলে দমকা হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এসব অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির প্রবণতা বেশি। এবার জানাবো ভারতের খবর। প্রথমে উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং এসব অঞ্চলে সকালে রোদ ঝলমলে, বিকেল থেকে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এসব অঞ্চলে বিকেলে কালবৈশাখী ঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা। স্থানভেদে বিদ্যুৎ চমক সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ, কলকাতা ও তার আশপাশ, কলকাতা, হাওড়া, হুগলি এসব অঞ্চলে দুপুরের পর আকাশ মেঘলা, গরম ও আর্দ্রতা বাড়বে, সন্ধ্যার দিকে দমকা হওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা এসব অঞ্চলে দিনভর আংশিক রোদ ও মেঘের লুকোচুরি, বিকেলে দমকা হওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিকেল থেকে রাতের দিকে। দমকা হওয়ার প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার। পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এসব অঞ্চলে আজকের দিন বেশ গরম ও আর্দ্রতা ভরা, তবে সন্ধ্যায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বীরভূম, বর্ধমান, পূর্ব ও পশ্চিম বাঁকুড়া, পুরুলিয়া এসব অঞ্চলে পশ্চিমাঞ্চলে বিকেল থেকে প্রবল দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝাড়গ্রাম অঞ্চলে দুপুরের পর কালবৈশাখী ঝড়, ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার আশঙ্কা, বজ্রপাতের সম্ভাবনা কম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।